6 নং ওয়ার্ড বিএনপির সুযোগ্য সভাপতি অধ্যক্ষ জয়নাল আবেদীন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দৌলতপুর থানা শাখার অন্তর্গত 5 ও 6 নং ওয়ার্ড ছাত্রদলের যৌথ কর্মী সভার আজকের কর্মী সভার সম্মানিত প্রধান অতিথি দৌলতপুর থানা বিএনপির সম্মানিত সভাপতি সাবেক যুবনেতা এম মুর্শিদ কামাল, আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা ছাত্রদলের সোনালী অতীত দৌলতপুরের কৃতি সন্তান শেখ ইমাম হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন খুলনা মহানগর জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু সহ উপস্থিত বিশেষ অতিথি ও আজকের সভার সভাপতিত্ব করছেন দৌলতপুর থানা ছাত্রদলের সংগ্রামিত আহ্বায়ক মিজানুর রহমান মিজুল সহ উপস্থিত 5 ও 6 নং ওয়ার্ড ছাত্রদলের আমার কর্মী ভাইয়েরা ও সহযোদ্ধা ভাইয়েরা, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, প্রিয় নেতৃবৃন্দ, আজকের এই কর্মী সভার মাধ্যমে আপনাদের কাছে আমরা একটা মেসেজ দিতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এমন একটি সংগঠন যে সংগঠন রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় নিজের জীবন বাজি রেখে বুকের তাজা রক্ত, জীবন, জান, মাল সব কিছু বিসর্জন দিয়েছিলেন এই রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য। এই রাষ্ট্র জানে যে তার সার্বভৌমত্ব রক্ষার জন্য কোন সংগঠন সবার আগে ঝাঁপিয়ে পড়েছিল। তথাকথিত কিছু সমন্বয়ক এবং গুপ্ত সংগঠনের কিছু সুশীলরা আজকে তা স্বীকার করতে চায় না। আমি সমালোচনা করব না, আমি আপনাদের মাঝে বলতে চাই যে দীর্ঘ 15.5 বছরের যে হাসিনার ফ্যাসিস এবং যে অন্যায় অত্যাচার বাংলাদেশের মানুষের উপরে করেছিল, আমরা সেই আন্দোলন আমরা তার সেই অন্যায়ের বিপক্ষে প্রতিবাদ স্বরূপ আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়েছিলাম। আজকে আমাদের ছাত্রদল সহ আমাদের সংগঠনের নামে যে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন গুপ্ত সংগঠন, আমরা তাদের মিথ্যা রুখে দিতে আমাদের শক্ত এবং ন্যায় নিষ্ঠার সাথে আমরা আমাদের কাজ করে দেব। তার এই ধারাবাহিকতায় মাদক এবং কিশোর গ্যাং কালচার আমাদের থেকে বিমুখ করতে হবে। আমরা মাদক এবং কিশোর গ্যাং কালচার এবং সমাজের কোনো অন্যায়ের সাথে আমরা জড়িত থাকব না এবং আমাদের দল আগামীতে নির্বাচন কেন্দ্রিক তারই ধারাবাহিকতায় আমাদের খুলনা 3 আসনের ধানের শীষের কান্ডারি আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই এই আসনে নির্বাচন করবে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা থাকব এবং কোনো অন্যায়ের সাথে আমরা জড়িত থাকব না, যাতে করে আমাদের দল এবং এই আসনের প্রার্থী কোনো রকম বিভ্রান্ত বা কলুষিত হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ।
রবিউল ইসলামকে। ইতিমধ্যে আমাদের মাঝে বক্তব্য রাখবেন দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, রাজপথের সহযোদ্ধা আলামিন লিটন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দৌলতপুর থানা কর্তৃক দৌলতপুর থানার অন্তর্গত 5-6 নং ওয়ার্ড ছাত্রদলের কর্মী সভার স্নেহস্পর সভাপতি, দৌলতপুর থানা ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক মিজানুর রহমান মিদুল। আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন দৌলতপুর থানা বিএনপির বিপ্লবী সভাপতি এম মুর্শিদ কামাল। আমাদের মাঝে উপস্থিত আছেন দৌলতপুর থানা প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন দৌলতপুর থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা শেখ ইমাম হোসেন। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন দৌলতপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরংঘাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতলবুর রহমান মিতুল। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন 6 নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি সাবেক দৌলতপুর দিবানৈশ্য কলেজের অধ্যক্ষ জয়নাল আবদিন। আমাদের মাঝে উপস্থিত আছেন 5 নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি জনাব কবির উদ্দিন। আমাদের মাঝে উপস্থিত আছেন 6 নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আনসার আলী। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন 5 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ইকবাল কবির। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক সদস্য সচিব আলামিন সর্দার রতন। আজকের কর্মী সভায় সঞ্চালনায় আছেন দৌলতপুর থানা ছাত্র দলের বিপ্লবী সদস্য সচিব ছাত্রদলের রিপ্পি সহ সামনে উপদিষ্ট ছাত্র দলের সূর্য সৈনিকেরা। সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা সকলেই অবগত আছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শিক্ষা ঐক্য প্রগতির সমন্বয়ে গঠিত। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল যারা করে তারা ছাত্র দলের সূর্য সৈনিক, এমনকি বাংলাদেশেরও সূর্য সৈনিক। আপনারা অবশ্যই অবগত আছেন জুলাই আগস্টের যে ছাত্র জনতার আন্দোলন সংগঠিত হয়েছিল, তার আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা রাখা সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। আমরা জুলাই আগস্ট আন্দোলনে দেখেছি কিভাবে স্বৈরাচারী সরকার, কিভাবে স্বৈরাচারী পুলিশ প্রশাসন ছাত্র জনতার উপর অত্যাচার করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সূর্য সৈনিকেরা তাদের বুকের তাজা রক্ত দিয়েছে রাজপথে। তারা ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনীর সামনে নিজেদের বুক পেতে দিয়ে নিজেদেরকে প্রমাণ করেছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলই একমাত্র সংগঠন যারা কোনো অন্যায়, কোনো দুর্নীতি, কোনো ফ্যাসিস্টের সাথে কখনো আপোষ করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতাকর্মীর আত্মত্যাগের মধ্য দিয়েই আজকে আমরা একটি 5ই আগস্ট পেয়েছি, যার ফলশ্রুতিতে বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে। আপনাদের আরো মনে রাখতে হবে, আপনারা অনেকেই যারা ছাত্রদল করতে আগ্রহী বা ছাত্রদল করেছেন, আপনাদের সর্বাপেক্ষা মনে রাখতে হবে ছাত্রদল করতে হলে আপনাদের সর্বপ্রথম শিক্ষা, আপনাদের সর্বপ্রথম নিজেদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে হবে, লেখাপড়া মন দিতে হবে এবং তার পাশাপাশি আপনারা রাজনীতি করবেন। কোনো মাদক, কোনো সন্ত্রাস, কোনো কিশোর গ্যাং, কোনো
সংগঠন অবৈধ সংগঠনের সাথে জড়িত থাকবেন না। আপনাদের চলাফেরা, আপনাদের আচার ব্যবহারে যেন এলাকার মানুষ, এলাকার মুরব্বী সকলে বলতে পারে এই ছেলেটা ছাত্রদল করে। আপনাদের দেখে আরো যেন ছাত্রদলের অনেক নেতাকর্মী যেন উপলব্ধ হতে পারে, তারা ছাত্রদল করতে আগ্রহী হতে পারে। এইভাবেই আপনাদের ছাত্রদল পূরণ আমাদের অবশ্যই, কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকা চলবে না। আপনার আজকে এখানে যারা সভাপতি, সাধারণ সম্পাদক হয়েছেন, আহ্বায়ক, সদস্য সচিব হয়েছেন, তারা সকলেই কিন্তু রাজপথে তাদের ত্যাগ ও শ্রমের ফলে হয়েছে। এর জন্য আপনাদের শ্রম দিতে হবে। আজকে আপনারা সামনে উপবিষ্ট আছেন, আপনাদের কর্মফল, আপনাদের দলের প্রতি একত্রতা এবং ঐক্যের ফলে একদিন আপনিও এই সারিতে বসবেন ইনশাআল্লাহ। ছাত্রদল যারা করে, আমাদের সামনে মনে রাখতে হবে যে নির্বাচন, অনেক মুরব্বী আছে, অনেক শ্রমিক আছে, অনেক শ্রমজীবী মানুষ আছে যারা ছাত্রদের কথা শুনতে আগ্রহী, ছাত্রদের কথা শুনবে। আপনারা এমনভাবে ছাত্রদলকে সুসংগত করবেন যাহলে নির্বাচনে আপনারা একটি পরিবারে, একটি এলাকায় গেলে তারা আপনাদের দেখে উদ্বুদ্ধ হয়ে আমাদের ধানের শীষ মার্কায় জানে ভোট প্রদান করতে পারে। এবং আপনারা সকলেই জানেন, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ শ্যামল মাটি থেকে বেড়ে ওঠা রাজনীতির আমাদের খুলনা 3 আসনের ধানের শীষের কান্ডারি বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকুলুল ইসলাম বকুল ভাই এই আসনে নির্বাচন করবে। আপনাদের মনে রাখতে হবে, তাকে নির্বাচনে জয়যুক্ত করতে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী সভায় যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, খুলনা 3 আসনের ধানের শীষের কান্ডারি আলহাজ রকিবুল ইসলাম জিন্দাবাদ। ধন্যবাদ আলামিন লিটন ভাইকে। আজকের কর্মী সভা সফল করার লক্ষ্যে মূল্যবান বক্তব্য রাখবেন 5 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ইকবাল কবির। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দৌলতপুর থানা বিএনপি সভাপতি এম মুর্শিদ কামাল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন দৌলতপুর থানা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার ছাত্র জীবনের প্রাণপ্রিয় শিক্ষক শেখ জয়নুল আবেদিন, উপস্থিত আছেন 90 ছাত্র আন্দোলনের আর এক অন্যতম নেতা নুরুল ইসলাম বাচ্চু, উপস্থিত আছেন 5 নম্বর ওয়ার্ড বিএনপির সুযোগ্য সভাপতি জনাব খবির উদ্দিন, উপস্থিত সামনে আমার প্রাণপ্রিয় সংগঠনের প্রাণপ্রিয় ছাত্র নেতা ও কর্মী, সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্র নেতা কর্মী, আপনারা নিশ্চয়ই জানেন যে জাতি যত শিক্ষিত সেই জাতি সবচেয়ে সুন্দরভাবে দেশ পরিচালনা করে, যে জাতি যত বেশি শিক্ষিত হয়েছে সে জাতি তত উন্নতি করেছে, যে সংগঠন সবচেয়ে বেশি ছাত্র রাজনীতি উন্নতি করেছে সেই দলই বাংলাদেশের সবচেয়ে উন্নতি করেছে। তার মূলে শহীদ জিয়ার এই ছাত্রদল
এই ছাত্র দলের প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা জায়গায় আজকে দেখেন সেই শহীদ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দই বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছে। যে দল ছাত্র রাজনীতি না করেছে, যে ছেলে ছাত্র রাজনীতি করেছে, সে জীবনে কোনো ছাত্র নেতা কেন কোনো বিএনপির নেতা হতে পারবে। আপনাদের প্রত্যেকের মাথায় রাখতে হবে এই ছাত্র দল থেকে কিন্তু বিএনপির জীবনে শুরু হবে। যে একজন ছাত্র নেতা যে ঘরে জন্ম নিয়েছে সেই ঘরে মনে করতে হবে যে একজন বিএনপির নেতা জন্ম নিয়েছে, সেই পরিবার বিএনপির নেতা জন্ম নিয়েছে। আপনাদের বিরুদ্ধে আমার অনেক অভিযোগ থাকলে আজকে অভিযোগ দেব না। আপনাদের কিছু কর্মকাণ্ড আগামী নির্বাচনকে সামনে রেখে অনেক কার্যকলাপ আছে, যেটা এখন থেকেই সবারই শুধরে নিতে হবে। শুধু ভোটের জন্য, নিজেকে গড়ার জন্য। নিজেকে গড়েন, আপনি দেখবেন আপনার পথ চলে এসেছে। আমরা আগে নেতা না হয়, আগে কর্মী না হয়, সবাই কিন্তু নেতা হতে চাচ্ছি। আমি আমার ছাত্র রাজনীতির বয়স 35 বছরের উপরে। আমি আজকে ওয়ার্ল্ডের সেক্রেটারি হয়েছি 35 বছর পরে যাই হতে চাইছিলাম। বারবার সবাই সেইভাবে মূল্যায়ন করে আমার আজকে সেক্রেটারি বানাইছে। এখন প্রত্যেক ছাত্রকর্মীর নেতা বা কর্মীদের উদ্দেশ্যে একটাই কথা, আগামীতে আপনাদের একটা নেশা থাকবে যে আমরা দল করবো, ছাত্রদল করার মধ্যে কিন্তু একটা নেশা আছে। আমরা সেই নেশা কোনো ছেলে ভিতরে আমরা খুব কম দেখতে পাই যে আমার নেশা আছে, যে আমার দল করতে হবে, সকালে ঘুমের তুইটা কলেজে যেতে হবে। এই নেশা খুব কম লোকের বা খুব ছাত্রের চোখে দেখা যায়। ঘুমের তুইটা কলেজে যাবো, সন্ধ্যার আগে কলেজে আসবো, হয়েছিল আমাদের নেশায়। এখন আগামী নির্বাচনকে লক্ষ্য রেখে সামনে এই ছাত্রদলের নেতা কর্মীরা সুন্দরভাবে প্রত্যেকটা এলাকায় মুরব্বীদের সাথে, মা বোনের সাথে, সবার সাথে সুন্দর সম্পর্ক গড়ে প্রতিদিন চিন্তা করতে হবে, রাস্তাতে বেরোবো, একটা লোকের ধরতে হবে টার্গেট, এই লোকের ভোটটা আজকে ধারে শেষে দিতে হবে। প্রতিদিন কলেজে যেতে হবে, চিন্তা করতে হবে একটা ছেলের পিছনে আমি লাগবো, আজকে ছাত্রদল কর্মী বানাতে হবে, তাহলে আপনি সফল। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী জিন্দাবাদ, শহীদ। ধন্যবাদ ইকবাল খন্দকার কাকাকে। আমাদের একটু সঞ্চালনায় ভুল হওয়ার জন্য আমি বিনীতভাবে দুঃখ প্রকাশ করছি। ইতিমধ্যে আমাদের মাঝে বক্তব্য রাখবেন দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সদস্য সচিব আলামিন সর্দার রতন ভাইকে। ইরানের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দৌলতপুর থানা শাখার অন্তর্গত 5 এবং 6 নম্বর ওয়ার্ডের আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি আমার স্নেহের ছোট ভাই মিজানুর রহমান বিদুল, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৌলতপুর থানা বিএনপির বিপ্লবী সভাপতি, আজকে কর্মী সভার সম্মানিত প্রধান অতিথি এম মুর্শিদ কামাল। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই কর্মী সভার বিশেষ অতিথি প্রধান বক্তা সাবেক ছাত্র নেতা দৌলতপুর থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন। আজকের এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাজাজ খুলনা মহানগর শাখার বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু। আজকের এই কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন 6 নম্বর ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি জনাব জয়নাল আবেদিন। উপস্থিত আছেন 5 নম্বর ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি জনাব খবির উদ্দিন। আমাদের মাঝে উপস্থিত আছেন 5 নম্বর ওয়ার্ড বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব ইকবাল খন্দকার। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই সভার সম্মানিত সঞ্চালক সাজ্জাদ হোসেন রিদ্দি, দৌলতপুর থানা ছাত্র দলের নবনির্বাচিত সদস্য সচিব। আমাদের মাঝে উপস্থিত আছেন দৌলতপুর থানা ছাত্র দলের
সাবেক আহ্বায়ক বন্ধুবর আলামিন লিটন, সদস্য সচিব ছোট ভাই রবুল ইসলাম রবুল সহ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শিথিল সহ আমার ছাত্র দল 5 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ডের সকল নবীন ছাত্র দলের নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল দৌলতপুর থানা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় কর্মী ভাইরা, আমি প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি জাতীয়তাবাদী ছাত্র দলের অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে, যিনি জুলাই আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্র দলকে নির্দেশনা দিয়েছিলেন ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে। ছাত্র দল দেশনায়ক তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে জুলাই আন্দোলনে নিজের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করব না। সিনিয়র নেতৃবৃন্দ, প্রধান বক্তা, প্রধান অতিথি বক্তব্য দেবেন। আমরা শুধু বলতে চাই, জাতীয়তাবাদী ছাত্র দল একটি সুসংগঠিত শান্তিপ্রিয় দল। আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী ছাত্র দলকে সৃষ্টি করেছিল এদেশের মানুষের সেবায় নিয়োজিত করার জন্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্র দল সৃষ্টি করেছিল মানুষের ভোট অধিকার এবং মানুষের সমস্ত অধিকার ফিরিয়ে দিতে। আমরা দেখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই স্বপ্ন বাস্তবায়ন করতে জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করে গেছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে 5টি ওয়ার্ড একটি ইউনিয়নে যে ছাত্র দলের নতুন নেতৃত্ব গড়ে তুলবে, আমরা বিশ্বাস করি দৌলতপুর থানা ছাত্র দলের নবনির্বাচিত এই ছাত্র দলের হাতকে শক্তিশালী করবে। এবং বক্তব্য দীর্ঘায়িত না করে এই ছাত্র দলের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। খুদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। আমার প্রিয় নেতা খুলনা 3 আসনের ধানের শীষের কান্ডারি আল্লাহ রকুল ইসলাম বকুল ভাই জিন্দাবাদ। ধন্যবাদ আলামিন সর্দার রতন ভাইকে। ইতিমধ্যে আমাদের মাঝে খুব মূল্যবান বক্তব্য রাখবেন 5 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব কবির উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। দৌলতপুর থানা কর্তৃক আয়োজিত 5 এবং 6 নম্বর ওয়ার্ডের ছাত্র দলের যৌথ কর্মী সভার সভাপতি মিজানুর রহমান মিদুল, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দৌলতপুর থানা সংগ্রামী সভাপতি মুর্শিদ কামাল, আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন দৌলতপুর থানা সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শেখ ইমাম হোসেন, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন খুলনা মহানগর জাসাস আহ্বায়ক ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, আমাদের মাঝে উপস্থিত আছেন 6 নং ওয়ার্ড সভাপতি শ্রদ্ধেয় স্যার অধ্যক্ষ জয়নাল আবেদিন, আমাদের মাঝে উপস্থিত আছেন 5 নং ওয়ার্ডের সুযোগ্য সাধারণ সম্পাদক খন্দকার ইকবাল কবির, আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক দৌলতপুর ছাত্র দলের আহ্বায়ক
লিটন। আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক স্বেচ্ছাসেবক দল দৌলতপুর থানার সদস্য সচিব সর্দার আলামিন রতন এবং দৌলতপুরে সদ্য যে আহ্বায়ক কমিটি হয়েছে সে আহ্বায়ক কমিটির সদস্য সচিব এবং সদস্যবৃন্দকে 5 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই। আমাদের প্রিয় নেতা ইতিমধ্যে আমাদের কিছুদিনের আমাদের এই কর্মসূচির মধ্যে দিয়ে আমাদের প্রিয় নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই একটা বার্তা দিয়েছিল। সেই বার্তাটা কি তা জানেন? যে এই বার্তাটা হলো যে জিয়াউর রহমান এমন একটা নেতা ছিল যে নেতা পরীক্ষায় 100-র মধ্যে 100 পাশ করে গেছেন। আমরা সেই দলের এই প্রথম সারিতে সেই দলের নেতা আমরা সামনের কাতারে আগামী ভবিষ্যতে নেতৃত্ব প্রত্যাশী এবং অনেকে নেতৃত্ব ইতিমধ্যে পেয়ে গেছেন। সেই 100% নেতার দল হলো জাতীয়তাবাদী বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের অন্যতম হাতিয়ার হলো এই জাতীয়তাবাদী ছাত্র দল। আপনাদের মনে রাখতে হবে এই ছাত্র দল 1951 ভাষা আন্দোলনের থেকে শুরু করে দেশ স্বাধীনের আগ পর্যন্ত যতগুলো অভ্যুত্থান এবং স্বাধীনতাকামী যত সফলতা এসছে সমস্ত সব কিছু এই ছাত্রদের হাত ধরে এসছে। আমরা আশা করি আমাদের এই ছাত্র দলের আগামী দিনে যারা পদ পেয়েছেন এবং আগামীতে পদ পাওয়ার আশা করছেন সবাইকে আমার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, আমরা এমন একটা সমাজের এই ছাত্র দলকে আমরা দেখতে চাই যে সমাজের মধ্যে একটা ছাত্র নেতা একটা এলাকায় একটা সমাজে যারা বলতে পারে যে ছাত্র দলের আদর্শ তাদের কর্মকাণ্ড মানুষের কল্যাণের জন্য এসছে। সুতরাং এই ছাত্রদেরকে এই কাজটাই আগামী দিনে করতে হবে। আর এই কাজটা আমাদের খুবই জরুরি এই কারণে যে আগামী আমাদের ভোটের রাজনীতি আছে। আগামী দিনে আমাদের এই ভোটের রাজনীতির মধ্যে দিয়ে আমাদের এই ভোটের রাজনীতিতে এই ছাত্রদের অনেক ভূমিকা পালন করতে হবে। সুতরাং আমরা এই সমাজে আমাদের সফলতা অর্জন করতে গেলে এই সমাজে আমাদের মানুষের দরে ভোট এবং মানুষের কাছে মর্যাদা করতে গেলে আমাদের সমাজে ছাত্রদেরকে ভূমিকা অনেক বেশি পালন করতে হবে। সুতরাং আমরা আশা করি যে আগামী দিনের এই ছাত্র সমাজ আগামী দিনের দৌলতপুর থানাকে অনেক শক্তিশালী করবে, তাদের আদর্শ তাদের মূলনীতির উপরে বিশ্বাস করে এই দৌলতপুর থানাকে শক্তিশালী করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জানাই 5 নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির উদ্দিন ভাইকে। সময় স্বল্পতার জন্য আমাদের বক্তাদের একটু অনুরোধ জানাবো বক্তব্যটা একটু শর্ট করে দেওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের মাঝে বক্তব্য রাখবেন 6 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি বিশেষ অতিথি অধ্যক্ষ জয়নাল আবেদীন। আজকের 5 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ডের ছাত্রদের কর্মী সভার
আজ সম্মানিত মানে আমাদের স্নেহস্পদ ছাত্র এবং দৌলতপুর থানার ছাত্রদের কাণ্ডারি মিজানুর রহমান মিতুল, মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের দৌলতপুর থানার বিএনপির সম্মানিত সভাপতি, আছেন আমাদের অনালবর্ষী বক্তা শেখ ইমাম হোসেন, আরও আছেন নাম হয়তো উল্টো পাল্টে যেতে পারে নুর ইসলাম বাচ্চু, জাহাজের আহ্বায়ক খন্দকার ইকবাল হোসেন, আমাদের সভাপতি সাহেব ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি সাহেবের নাম আগে বলা উচিত ছিল, কবির ভাই, আরও ছাত্রনেতারা লিটন সবাই যেসব ছাত্রনেতারা মঞ্চে আছেন সবাইকে যতটুকু সম্মান দিয়ে আমি দুটো কথা বলতে চাচ্ছি। আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, এই ছাত্রছাত্রীরা জাতীয়তাবাদী দলের একটা অবিচ্ছেদ্য অংশ। সমস্ত আন্দোলন সংগ্রামে ছাত্ররাই সামনে থাকে। ৯১ আন্দোলনে আমি ছাত্রত্ব ত্যাগ করেছিলাম, কিন্তু আমি মাঠে ছিলাম সবসময়। ইরশাদ পতন আন্দোলনে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে অনেকগুলো মারামারিতে অংশগ্রহণ করেছিলাম পুলিশের সাথে, এবং এখানে যখন ছাত্ররা চলে গেছিল তখন আমি কয়েকজন লোক নিয়ে ব্যারিকেড দিতাম ওই কার্ফুর মধ্যে। তো ছাত্রত্ব একটা আলাদা ব্যাপার। আর বিএনপি জাতীয়তাবাদী দল হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল হচ্ছে বাংলাদেশের অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করবে। যখন কোনো বাংলাদেশের সার্বভৌমত্ব বিকৃত হবে, সার্বভৌমত্ব যখন অরক্ষিত হবে, তখন তারা সার্বভৌমত্ব রক্ষণের জীবন দেবে। এবং তারা যখন মানুষের নিপীড়ন নির্যাতিত হবে মানুষ, তখন তারা ঝাঁপিয়ে পড়বে। সকল বাধা বিপত্তি এবং অতিক্রম করে এরা সমস্ত বাংলাদেশের সাধারণ মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেবে। তবে একটা কথা বা বক্তব্য সংক্ষেপে দিব, ছাত্রদের মূল কাজ দেশপ্রেম তো থাকবেই, একটা কাজ লেখাপড়া এবং আচার আচরণ ভালো করা। আমি দুটো কথাই বলবো মাত্র, যে লেখাপড়া ছাড়া উপরে ওঠা যাবে না, রাজনীতি কেন কোনো কিছু করা যাবে না। লেখাপড়া করতে হবে, স্টাডি অ্যান্ড স্টাডি, এবং ওয়েল বিহেভ একজনকে নেতৃত্ব এনে দেয়। আপনাদের ভালো বক্তা হওয়া লাগবে না, আমাদের ব্যবহার ভালো হোক, সমস্ত মানুষ আপনাকে পছন্দ করবে এবং আমার নেতৃত্ব এসে যাবে। তা আমি তোমাদের কাছে অনুরোধ করব, আমি বলা হয়ে যাচ্ছে, তোমাদের কাছে অনুরোধ করব যে তোমাদের আচার ব্যবহার ভালো হলে সমস্ত মানুষ ফুলের মতন তোমার দিকে ছুটে আসবে, এবং আমাদের বকুল ভাইকে নির্বাচিত করতে আমাদের কোনো অসুবিধা হবে না। কারণ নির্বাচনের মুখ্য ভূমিকা পালন করবো তোমরা। আমরা চাই তোমাদের সুনাম সুখ্যাতি শুনলে আমাদেরও ভালো লাগে, আমাদের ছেলেমেয়েরা, আমাদের প্রাণপ্রিয় ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল, তাদের আচার ব্যবহারে মানুষ, সাধারণ পাবলিক সন্তুষ্ট। আমাদের হতে হবে খালেদ বিন ওয়ালিদের মতন, যখন অস্ত্র ধরতে হবে, আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, খালেদ বিন ওয়ালিদের মতন, এবং যখন আমাদের ব্যবহার করতে হবে মানুষের সঙ্গে, তখন তারই মতন। উনি নিজের সবকিছু উজাড় করে দিয়েছিলেন, বিশাল সম্পত্তির মালিক ছিলেন, উনি সবই সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছিলেন। তার আচরণ এতই ভালো ছিল যে তার মানে 400 অশ্বারোহী বাহিনী যে কোনো সময় তার জন্য জীবন দিয়ে দিতে পারত। আমরা ছাত্র নেতাদের কাছে আহ্বান জানাবো, তাদের আচার ব্যবহারের জন্য সমস্ত ছেলেমেয়েরা তাদের দিকে ছুটে চলে আসে। অন্যান্য যেসব ধর্মীয় নাম ভাঙায় যেসব সংগঠন করে, তাদের চেয়েও আমাদের ছেলে মেয়েদের আচার আচরণ ভালো হলে সমস্ত ছেলে মেয়ে আমাদের দিকে ছুটে চলে আসবে। আমি তোমাদের লেখাপড়ার সাথে সাথে আচরণ ভালো এবং আমাদের সকল আন্দোলন সংগ্রামে এবং নির্বাচনের সময় মুখ্য ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আজকের মতন এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ৬ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ জয়নাল আবেদিন স্যারকে। ইতিমধ্যে আমাদের মাঝে বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা, খুলনা মহানগর জাসাসের সংগ্রামী আহ্বায়ক ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু ভাই। ধন্যবাদ রিপি বক্তব্য দেবার সুযোগ করে দেবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অরুণ প্রাতের তরুণ দল জাতীয়তাবাদী ছাত্র দল, ওই ছুটেছে সেনা দল জাতীয়তাবাদী ছাত্র দল।
দেশের মাটি বুকের বল জাতীয়তাবাদী ছাত্র দল। তারুণ্যে যৌবনে যে দলটি করেছি সেই দলটি ছিল ছাত্র দল। তাই আজকে যখন এইখানে দাঁড়িয়ে কথা বলছি, সত্যিকার অর্থেই আমাদের অনেকেই আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে। কারণ যখন বুঝতে শিখেছি, কলেজে গিয়েছি অথবা হাই স্কুলে আমরা ছাত্র দলের সাথে মিশে গিয়েছিলাম, তাই কথা বলতে যে আবেগ চলে আসছে। আপনারা তো ছাত্র দল, যা আমরা করেছি ছাত্র দল। প্রিয় বন্ধুরা, দেশের মাটি বুকের বল বলেছিলাম, সেই ছাত্র দলের সামনে কথা বলতে যে আজকে মনে পড়ে যাচ্ছে 1981 সাল 30 মে। ঘটনাটি সবাই শুনবেন। 1981 সাল 30 মে খুব ভোরে জিয়াউর রহমান সাবেক রাষ্ট্রপতি শহীদ হয়ে গেলেন। ওই দিনকে 30 মে ঢাকা ভার্সিটিতে ছাত্র দলের একটি বড় সমাবেশ, এবং সেই সমাবেশে জিয়াউর রহমান সাহেবের বক্তব্য রাখার কথা ছিল। উনি সকালে বিমানে আসবেন, এসে ওই ঢাকা ভার্সিটির মিটিংয়ে অ্যাটেন্ড করবেন, বক্তব্য রাখবেন। স্বভাবতই বহু ধরনের লোক, সিটিএসবি টিচাররা, সভাপতি সকাল থেকে আসছেন। তখন তো মোবাইল ছিল না। অনেকেই জানছে যে জিয়াউর রহমান সাহেব মারা গেছেন, অনেকেই জানে না। যারা আসছেন তারা যখন শুনতে পেলেন যে রাষ্ট্রপতি শহীদ হয়েছেন জিয়াউর রহমান সাহেব, বিশ্বাস করুন আপনারা অনেকেই তখন এদিক ওদিক দিয়ে ছুটে চলে যাচ্ছেন। কারণ রাষ্ট্রপতি মারা গিয়েছেন, জাতীয়তাবাদী দল তাহলে ক্ষমতায় নেই। অনেকেই ভয় পেয়ে যাচ্ছে, অনেকেই পালিয়ে যাচ্ছে, সরে যাচ্ছে, অনেকেই কান্নাকাটি করতেছে। আমাদের ছাত্র দলের ছেলেরা খবর পেয়ে গেছে সকাল 8টার দিকে যে কিভাবে কি হয়ে গেল, কান্নাকাটি করতেছে। সবাই এদিক ওদিক ছুটে চলে যাচ্ছে, নেতারা ছুটে চলে যাচ্ছে। হঠাৎ রোকেয়া হলের একটা মেয়ে খুব কাঁদছে, কাঁদতে কাঁদতে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা বলতেছে কই যাইস? মেয়েটা কোনো উত্তর দেয় না। মেয়েটা উত্তর না দিতে দিতে সামনে এগিয়ে গেল, তার বন্ধুরা পিছ পিছ যাচ্ছে। মেয়েটা কাঁদতে কাঁদতে হঠাৎ চিৎকার করে বলে উঠল, যে জিয়া জনতার সে জিয়া মরে নাই, যে জিয়া জনতার সে জিয়া মরে নাই। ওই মেয়ে ওইটা বলার সাথে সাথে পাশের থেকে আরেকটা ছাত্র দলের ছেলে বলল, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। বন্ধুরা, ছাত্র দলের সেই স্বর, সেই শব্দ, ছাত্র দলের সেই ডায়লগ, সেই স্লোগান সাথে সাথে বাংলাদেশকে আবার একত্রিত করেছে। এই স্লোগান শোনার সাথে সাথে আশেপাশ থেকে স্যাররা, সাধারণ মানুষরা আসের মিছিলে এক হতে লাগলো। মেয়েটি এগিয়ে যায়, ছাত্র দল এগিয়ে যায়, স্লোগান দেয়, মিছিলের পর মিছিল, মানুষের পর মানুষ ঢাকা শহরে এক হতে লাগলো। বিরাট জানাজার মধ্য দিয়ে আমাদের জিয়াউর রহমানের দাফন সম্পন্ন হয়। এই ছাত্র দল এই দলকে পুনর্গঠিত, পুনরুজ্জীবিত এবং জিয়াউর রহমান মারা যাওয়ার পর সর্বপ্রথম স্লোগান ধরেছিল। তাই আমাদের বেগম জিয়া বলেছেন, আমানুল্লাহ আমান ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন, আমানুল্লাহ আমান ছাত্র দলের কামান। এবং আমরা বিশ্বাস করি শুধুমাত্র ছাত্র দল যদি এইখানে শক্তিশালী হয়, বাংলাদেশে শক্তিশালী হয়, তবে অন্য কোনো সংগঠনের সেইভাবে প্রয়োজন নেই। কারণ এই মেধাবী ছাত্ররাই এই দল এবং দেশকে পুনর্গঠিত করতে পারবে। প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে কথা বলতে যাব। যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আপনারা জানেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সাহেব লিখেছেন, বলবীর বল উন্নত মৌশির শির নেহারি, আমার এই নত শির ওই শিকর হিমাদ্রি। উনি বলেছেন, আমি উম্মাদ আমি ঝঞ্ঝা, আমি উম্মাদ আমি ঝঞ্ঝা। পরবর্তীতে বলেছে যে আমি, এবং ছাত্র দলকে নিয়ে আমি এই কথাটা বলছি এজন্য যে ছাত্র দলের কথা মনে পড়লেই এই কবিতার কথা মনে পড়ে। উনি বলেছেন, আমি মানব দানব দেবতার ত্রাস, আমি মানব দানব দেবতার ত্রাস। এই ছাত্ররা মানব দানব দেবতা, যারা অন্যায় করবে তাদের ত্রাস। উনি কবিতায় লিখেছেন, আমি বিদ্রোহী ভিখু, আমি ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন। প্রিয় ছাত্র দলের ভাইয়েরা, ভগবান বুকে এঁকে দেন পদচিহ্ন। এর মানে হচ্ছে যারা আমাদের দেশে আমাদের অন্যায়ভাবে যারা চেয়ারে বসে রয়েছেন, যারা ভগবান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, যারা মনে করেন যে নিজেরা ভগবান, এই ছাত্রদল তাদের বুকে পদচিহ্ন এঁকে দিয়ে এই অত্যাচারীদের অত্যাচারের চেয়ার থেকে নামিয়ে দেবে। এজন্যই ছাত্র দলের কাছে আমরা বারবার ফিরে আসি। প্রিয় বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করার সুযোগ নেই। আরেকটি ঘটনা বলবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সামনে বিশাল প্রান্তর,
সেখানে একটি 1979 সাল, সেখানে আপনারা প্লটিং পর্যন্ত, ওই যে জমি কেনে প্লট কেনে, বড় লোকেরা কেনে, মধ্যবিত্তরা কেনে, আমরা কিনতে পারি না। তো ওইখানে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব একটি প্লট বুকিং দেন। তখন জমির দাম কম, 6,000 টাকা। সবাই শুনবেন, 6,000 টাকায় জিয়াউর রহমান সাহেব একটি প্লট ওখানে নেবার মনস্থির করেন এবং 2,000 টাকা এককালীন পরিশোধ করেন। 3 মাস পরে আবার দেওয়ার কথা সেই টাকা, আবার 2003 কিস্তিতে। দ্বিতীয়বার দেওয়ার সময় রাষ্ট্রপতির চিঠি স্বাক্ষরিত একটি চিঠি ওইখানে এসে উপস্থিত, অরুণাপল্লী, ওই প্লট, ওই আবাসনের নাম অরুণাপল্লীতে, যে আমার অ্যালোকেশনটি আপনারা বাতিল করে দেন, আমি টাকা জোগাড় করতে পারিনি। তখন ওই অরুণাপল্লী মিটিংয়ে বসে যে রাষ্ট্রপতি বলতেছেন টাকা জোগাড় করতে পারেননি, তাহলে আমরা তাকে আরো 6 মাস সময় দিই। আরো 6 মাস সময় দেওয়া হয়। প্রিয় বন্ধুরা, শুনলে অবাক হবেন, 6 মাস পরেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান টাকা জোগাড় করতে পারেননি, এবং পারেননি বলে তার অ্যালোকেশন বাদ দেওয়া হয়। তার ওই 6,000 টাকা দিয়ে তিনি প্লট নিতে পারেননি, এবং ওই প্লটটি এরশাদ সরকারের সময়ে ওই প্লটটি নেভির এক বড় অফিসার ক্রয় করেন। এই জন্য ঘটনাটি বললাম। প্রিয় বন্ধুরা, উনি ছিলেন জিয়াউর রহমান, সততার প্রতীক। আর আমরা বিশ্বাস করি ছাত্রদল যারা করবে, এইখানে যারা ছাত্রদল করে বসে রয়েছে, তারা প্রত্যেকেই এক একজন আদর্শের সৈনিক। আপনাদের ফেস দেখে অনেক সুন্দর লাগছে। আমরা বিশ্বাস করি ভুল ত্রুটি মানুষের হয়। আপনারাও দুষ্টামি করেন, ফুটবল খেলতে যাই ইচ্ছা করে পায়ে ল্যাং দিয়ে ফেলে দেন, এগুলো কোনো ব্যাপার না। আপনারাও দুষ্টামি করেন, কলেজে বান্ধবীদের দেখতে অহনা করে চেঁচিয়ে ওঠেন, অহনা একটু কথা বলো না, এগুলি কোনো ব্যাপার না, আমরা জানি। কিন্তু আপনাদেরকে হতে হবে একটি আদর্শবান মানুষ, আপনাদেরকে হতে হবে একটি সুসন্তান। আপনাকে দেখলে আমার মেয়ে যেন, আমার ভাস্তি যেন, আমার বোন যেন আপনাদের দেখলে কলেজ ক্যাম্পাসে বলে, ওই যে ভাইয়াটা যাচ্ছে, ভালোই তো, ব্যবহার কত সুন্দর। প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্রদলের ছেলেদের দেখলে স্যাররা স্নেহ দিবে, ছাত্রী বোনেরা ভালোবেসে সবাইকে সম্বোধন করবে। ছাত্রদলের ছেলেরা কোনো অন্যায়ের সাথে জড়িত হবে না। আমি বলতে চাই, আমরা বলতে চাই, এই মঞ্চ থেকে আপনাদের বলতে চাই, দৌলতপুর থানা ছাত্রদল সেই রকম একটি ছাত্রদল উপহার দেবে। এখানে আমাদের ছোট ভাই মৃদুল এবং রিপ্পি দৌলতপুর থানা ছাত্রদলের দায়িত্বে রয়েছেন। আসলে এই দুজনের নাম বললে ভুল হবে। আপনারা প্রত্যেকে দৌলতপুর থানা ছাত্রদলের দায়িত্বে রয়েছেন। আপনাদের প্রত্যেকের কর্মের মাধ্যমেই এই দৌলতপুর থানা ছাত্রদল সুসংগঠিত হবে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন 2024 সালের, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, 2024 সালের লাস্টের দিকে আমাদের জুলাই বিপ্লবের পর একটি গান গাওয়া হয়েছিল। মেয়েটির নাম ভুলে গেছি। মেয়েটি গান গেছিল যে ভুলে যাই আমি, ভুলে যাই তুমি, ভুলে যাও তুমি, ভুলে যাক পুরো জাতি, কিভাবে মরেছে মানুষ, কিভাবে কেটেছে রাতি। সেই আন্দোলনের দিনগুলোর কথা আমরা ভুলতে পারি না। এই ছাত্ররা, এই তরুণ ছেলেরা রক্ত দিয়ে কেউ শহীদ হয়েছেন, আপনারা গাজী হিসাবে বেঁচে আছেন। আমরা বিশ্বাস করতে চাই আবু সাইদের সেই বিশ্বাসে ভরা বুকটা আমাদের মুগ্ধের মতো পানি নেবে পানি প্রত্যেকটা ক্যাম্পাসে। আবার আমাদের ছাত্রদলের চিটাগাঙ্গের যে ওয়াসিম, যার কথা আমরা অনেকেই বলি না, কৌশলগত কারণে তখন প্রথম বলা হয় নাই, কারণ আমরা চেয়েছিলাম ছাত্র জনতা এই মুভমেন্ট করবে, ছাত্রদলের নাম পরে আসুক। ওয়াসিম সর্বপ্রথম ব্যক্তি যিনি রক্ত দিয়েছিলেন। আপনাদের ছাত্রদলের রক্ত দিয়ে আজকের বাংলাদেশ তৈরি হয়েছে, আপনাদের ঘাম আর শ্রম দিয়েই বাংলাদেশ তৈরি হয়েছে। আপনারা সবাই ছাত্রদলের আদর্শকে সমন্বিত রাখবেন। বিশ্বাস করুন, আপনারা একসময় অনেক বড় হবেন, আপনারা অনেক বড় চাকরি করবেন, আপনারা সবাই ভালো মানুষের কাতারে পড়বেন। আর যারা ভুল করছেন, বন্ধুরা পারে ভুলের থেকে তাদের সরাই নিয়ে আসতে। ছাত্রদলের এক ভাই আরেক ভাইকে বলবে যে ভাইয়া এই কাজটা করিস না, বন্ধু এই কাজটা করিস না। এই দল বাংলাদেশের সেরা দল। এই দল সন্ত্রাস করলে, আমি সন্ত্রাস করার কথা বলছি, এই শব্দটা এই জন্য বললাম, ঢাকা ভার্সিটিতে আমাদের নিরু ছিল, বাবলু ছিল, তারা কিন্তু অনেকেই বলতো সন্ত্রাসী, আসলে তারা সন্ত্রাস করেনি। তারা এই সন্ত্রাসকে একটি শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল। তারা এমন ভাবে চলছে, আপনারা কি অনেক আগের একটি সিনেমা ছিল আপনার বাকের ভাই, কেউ কোথাও নেই, মনে আছে কিনা? বাকের ভাই এলাকার রংবাজ, কিন্তু ওই রংবাজ যেখানে থাকে সেখানে অনেকেই নিরাপদ বোধ করে। আমরা বিশ্বাস করব আপনারা প্রত্যেকের এলাকায় একজন বাকের ভাই হিসাবে গঠিত হবেন। আপনারা প্রত্যেকের এলাকায় আমার ভুল হলে, আমার কোনো বিপদে পড়লে
আমি ছাত্র দলের নেতাদের কাছে যে কর্মীদের কাছে যে বলবো যে ভাইয়া আমি বিপদে পড়েছি, একটু উদ্ধার করা যায়, সেই রকম শক্তি, সেই রকম সাহস, সেই রকম মনোবল নিয়ে দৌলতপুর থানা ছাত্রদল এগিয়ে যাবে এই বিশ্বাস রেখে সবাইকে ভালোবাসা জানিয়ে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ জানাই সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু ভাইকে তার গঠনতন্ত্র মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। প্রিয় সহকর্মী ও সহযোদ্ধাবৃন্দ, ইতিমধ্যে আমাদের মাঝে দিক নির্দেশনামূলক ও গঠনতান্ত্রিক বক্তব্য রাখবেন আমরা কিভাবে ছাত্রদলকে গতিশীল করতে পারি, আমাদের দৌলতপুর থানা ছাত্রদল কিভাবে খুলনা মহানগর ছাত্রদলের ভিতরে একটি শক্তিশালী পূর্ণ ছাত্রদল হতে পারে, আমাদের ছাত্রদল সন্ত্রাস মুক্ত হবে, আমাদের এই ছাত্রদল দুর্নীতিবাজ মুক্ত হবে, আমাদের এই ছাত্রদল দৌলতপুর থানা শাখা এই 5 ও 6 নম্বর ওয়ার্ড ছাত্রদল হবে বিগত সকল ওয়ার্ড থেকে ভিন্ন একটি ছাত্রদল। ইতিমধ্যে আমাদের মাঝে মূল্যবান বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা দৌলতপুর থানা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, দৌলতপুরের কৃতি সন্তান জনাব শেখ ইমাম হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দৌলতপুর থানার অন্তর্গত 5 ও 6 নং ওয়ার্ডের আজকের কর্মী সভার সিনিয়র পদের সভাপতি, দৌলতপুর থানা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক ছাত্রনেতা মিজানুর রহমান মিদুল, প্রধান অতিথি দৌলতপুর থানা বিএনপির সংগ্রামী সভাপতি এম মুর্শিদ কামাল, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কুয়েট ছাত্রদলের সাবেক সভাপতি জাসাস খুলনা মহানগর শাখার বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু, উপস্থিত রয়েছেন 6 নং ওয়ার্ড বিএনপির বিপ্লবী সভাপতি অধ্যক্ষ জয়নুল আবেদিন, 5 নং ওয়ার্ডের সভাপতি কবির উদ্দিন, সাধারণ সম্পাদক ইকবাল খন্দকার, সাবেক ছাত্রনেতা আলামিন লিটন, আলামিন সর্দার রতন, দৌলতপুর থানা যুবদলের নেতা এম জসিম, দৌলতপুর থানা ছাত্রদলের নবনির্বাচিত সদস্য সচিব সাজ্জাদ হোসেন দীপ্তি সহ এসুল্লাহ শিথিল সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে দৌলতপুর থানা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ছাত্র নেতৃবৃন্দ, আমরা আজকে যে সংগঠনের কর্মী সভায় এখানে উপস্থিত হয়েছি সেই সংগঠন থেকে আমাদের সৃষ্টি। এখানে 5 ও 6 নং ওয়ার্ডের আজকে কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে। একসময় এই 5 নং ওয়ার্ডের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ছিলেন আজকে ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু। তিনি আজকে দেখেন কোথায় বসছে। আজকে আমি থানা বিএনপি সাধারণ সম্পাদক, এই ওয়ার্ডের ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমরা আশা করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে শিক্ষা ঐক্য প্রগতির এতিল মূল মন্ত্র নিয়ে জাতীয় ছাত্র দল প্রতিষ্ঠা করেছিলেন। এদেশের মেধাবী ছাত্রদেরকে সুসংগঠিত করে, ছাত্রদলকে সুসংগঠিত করে একটি মেধাভিত্তিক জাতি গঠন করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদলকে প্রতিষ্ঠিত করেছিলেন। এই ছাত্রদলটি মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে স্লোগান দেওয়া সংগঠন। আপনারা নেতৃবৃন্দ বলেছেন বাংলাদেশে যখনই ক্রান্তিকাল তখনই ছাত্রদল গর্জে উঠেছে। আপনারা ছাত্রদলের 90-এর আন্দোলনের ইতিহাস, আপনারা এখানে যারা আছেন ম্যাক্সিমামই 90 পরবর্তী জন্মগ্রহণ করেছেন। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ করার জন্য বুকের তাজা রক্ত দিয়ে জাতীয় ছাত্রদল এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল। আবার দেখেন দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এই সংগঠনের হাজার হাজার নেতাকর্মী আত্মহত্যা দিয়েছে, কারাবরণ করেছে। আজকে অনেক মেধাবী শিক্ষার্থী যারা শুধু জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা ধরেছিল, এই জন্য অনেক মেধাবী শিক্ষার্থীরা
যারা চাকরি জীবনে আজকে আসতে যেতে পারে নাই, তাদেরকে চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে। জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে আপনারা দেখেছেন প্রথম সারির যোদ্ধা ছিল, প্রথম শহীদ ছিল ছাত্র দলের আমাদের ছেলে অসীম। কিন্তু দেখেন একটি গুপ্ত সংগঠন যারা গত 14 সালের পর থেকে এদেশের বাংলাদেশের রাজনীতিতে যারা অস্তিত্বহীন ছিল, তারা কিন্তু আজকে বিভিন্নভাবে অপপ্রচার করে জাতীয়তাবাদী ছাত্র দলের অর্জনকে মিলান করতে চায়। আমাদেরকে সজাগ হতে হবে প্রত্যেকটি ক্যাম্পাসে, প্রত্যেকটি পাড়া মহল্লায়। আর যদি গুপ্ত সংগঠনের অপপ্রচার আমরা রোধ করতে না পারি, ছাত্র দলের যে আমাদের অর্জন, ছাত্র দলের যে গতি, সেটা কিন্তু আমাদের অনেকটা পিছিয়ে পড়বে। আমরা আশা করব জাতীয় ছাত্র দলের যে সকল নেতৃবৃন্দ এখানে দায়িত্ব পালন করছেন, দায়িত্ব পেয়েছেন, ইতিমধ্যে আমরা জানেন এইচএসসি পরীক্ষা চলমান, এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। ছাত্র দলের প্রোডাক্ট দীর্ঘদিন বন্ধ, কারণ এই ফ্যাসিবাদ যেভাবে অত্যাচার করেছে, ক্যাম্পাসে সুষ্ঠু রাজনীতির পরিবেশ নষ্ট করেছে, শিক্ষার্থীদের ক্যাম্পাসে পড়াশোনার সুযোগ দেওয়া হয় নাই, ছাত্রদল বা জিয়া পরিবারের নাম বলে ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হয়েছে। এই কারণে কিন্তু ছাত্র দলের প্রোডাকশন দীর্ঘদিন বন্ধ ছিল। এখন নতুন বাংলাদেশ, নতুন করে আমাদের বিনির্মাণ করতে হবে। আর এই নতুন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনাদের সংগঠনের, আপনাদের সাংগঠনিক অভিভাবক, আপনাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, তিনি কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন প্রত্যেকটি ক্যাম্পাসে সহাবস্থান, প্রত্যেকটি ক্যাম্পাসে কিন্তু অন্য ভিন্ন সংগঠনের সাথে সহাবস্থান থাকবে। কিন্তু তাই বলে এই নয় যে জাতীয় ছাত্র দলের কর্মকাণ্ডকে ব্যাহত করবে, জাতীয় ছাত্র দলের কর্মকাণ্ড আপনাদের মসৃণভাবে করতে দিবে না, তাদের সাথে আমরা ভালো আচরণ করব, সেটাও কিন্তু আমার নয়। সংগ্রামী ছাত্র ভাইরা, আমরা বলতে চাই, যেটা বলছিলাম, এই এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়তোবা এই মাসের মধ্যভাগেই দিবে। আপনারা যারা ছাত্র দলের যে সকল কর্মীরা এখানে রয়েছেন, প্রত্যেকের বাড়ির পাশে কোনো না কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিয়েছে, তাদের সঙ্গে কথা বলতে হবে। ছাত্র দলের অতীত ইতিহাস তাদের জানাতে হবে, ছাত্র দলের উদ্দেশ্য জানাতে হবে। ছাত্র দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যার সততার কথা, দেশপ্রেমের কথা কিছুটা বাস্তবে বলার চেষ্টা করেছেন। আপনাদের বেশি বেশি করে ইতিহাস জানতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে রাজনৈতিক দর্শন ছিল, এই দর্শন আপনাদের বুঝতে হবে। তারপর আপনাদের বাড়ির পাশে যে শিক্ষার্থী আছে, তাদেরকে বোঝাতে হবে কর্মীর প্রোডাকশন ছাড়া এই দল এগুলো কোনোভাবেই সম্ভব নয়। আর কর্মী এই নাই যে আজকে আমরা মিছিল আছে, চলো এই যে আপনার হাউস ভর্তি, আজকে এখানে 3 শতাধিক 2টি ওয়ার্ডের ছাত্রের কর্মী এখানে রয়েছে। আসলে সকলে কি আমরা এই জাতীয় ছাত্র দলের যে ঐতিহ্য, জাতীয় ছাত্র দলের যে দর্শন, এটাকে আমরা সকলে লালন করি কিনা, এটা আমাদের বোঝার বিষয় রয়েছে। আমি জাতীয় ছাত্র দলের যে সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ রয়েছে, তাদেরকে বলবো যে ছোট আকারে আপনারা ক্যাম্পিং করুন, এলাকায় এলাকায় আপনারা বসুন। আপনারা ছাত্রদলকে আমরা বলবো টি স্টলে বসতে বলবো না, বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন পয়েন্ট রয়েছে, মাঠ রয়েছে, ঘাট রয়েছে, এখানে ছাত্রদল কর্মী, পাশাপাশি সাধারণ শিক্ষার্থী, এদেরকে নিয়ে বসুন। একটি গুপ্ত সংগঠন ইতিমধ্যে যারা বেহেশতের টিকিট বিক্রি করা শুরু করেছে, এই সংগঠনটি করলে জান্নাতবাসী হওয়া যাবে। এসকল অপপ্রচার করে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, তাদেরকে মোটিভেট আপনাদেরকে করতে হবে। কারণ একটি এলাকার একটি শিক্ষিত ছেলে, একটি ভালো ক্যাম্পাসের অধ্যয়নরত ছেলে, তার কথাটা যতটা গুরুত্ব পায়, আমাদের মতো পুরখা লোকজনের কথা অতটা গুরুত্ব পায় না। ওই সমাজের ব্যক্তিরা মনে করে এই ছেলেটা একটি ভদ্র ছেলে, এই ছেলেটি একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়ে, এই ছেলেটা কুয়েটে পড়ে, এই ছেলেটা খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ে, এ হয়তোবা দেশ সম্পর্কে অনেক ভালো কিছু জানে, জাতির আগামী দিনের এরা ভবিষ্যৎ, এদের মাথায় কি চিন্তা চেতনা, সেটাই আমরা এদের থেকে নিব। অর্থাৎ আপনাদেরকে বেশি বেশি করে এই দলের দর্শন, এই দলের আগামী টার্গেট 31 দফা ভিত্তিতে যে জাতি নির্মাণ হবে, এইটা আপনাদেরকে বেশি বেশি প্রচার করতে হবে। এই জন্য আপনাদেরকে সংগঠিত হতে হবে, প্রশিক্ষিত হতে হবে। যদি আপনারা প্রশিক্ষিত না হন,
তাহলে কিন্তু আপনারা কর্মী প্রোডাকশন কোনোভাবে বাড়াতে পারবেন না। এই অঞ্চলের আপনারা জানেন আমাদের ঐতিহ্য রয়েছে। আমাদের খুলনার ছেলে আজিজুল বাড়ি হেলাল 2 বার ছাত্রদের সভাপতি সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। বিএল বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রনেতা আসাদুজ্জামান রিপন ছাত্রদের সভাপতি ছিলেন। আমাদের অঞ্চলের মাটি মানুষের নেতা হিসেবে খ্যাত হয়েছেন যিনি এই অঞ্চলের মানবতার ফেরিওয়ালা হিসেবে খ্যাত হয়েছেন আলহাজ রকিবুল ইসলাম বকুল। তিনি কিন্তু এই অঞ্চলের সন্তান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেরকে গতিশীল করেছেন। তিনি কি স্বৈরাচার বিরোধী আন্দোলনে 90 গণঅভ্যুত্থানে ছাত্রদের নেতৃত্ব দিয়েছেন। অর্থাৎ আমাদের গর্ব করার মতো অনেক ব্যক্তিত্ব অনেক নেতৃত্ব আমাদের মাঝে রয়েছে। তাদেরকে আমাদের রাজনৈতিক দর্শন হিসেবে দেখে তারা যেভাবে ছাত্রদলকে প্রতিষ্ঠিত করেছে গতিশীল করেছে আমরা তাদের অনুকরণ করতে চাই। প্রিয় ভাইরা, আগামী দিনে আপনাদের সকল প্রকার রাজনৈতিক কর্মসূচিতে আপনাদের পাশে থাকবো। পাশাপাশি আহ্বান জানাবো আপনারা আগামী দিনে জাতির ভবিষ্যৎ, আপনাদের পাশে বিভিন্ন আপনারা উঠতি বয়সের ছেলে, বিভিন্ন প্রকার সমাজে অসহিষ্ণু আপনারা দেখেছেন সমাজে রন্ধে রন্ধে বিভিন্ন প্রকার ঝামেলা রয়েছে, মাদক সন্ত্রাস ইফতিজিং বিভিন্ন প্রকার রয়েছে। এই সকল থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে যদি কেউ থেকে থাকেন। আর যারা এইসব বিপদগামী না হয় আপনাদেরকে মোটিভেট করতে হবে। আজকে যদি 5টি ভালো ছেলেকে মোটিভেট করে ভালো পথে আনেন ওই 5টি ছেলে কিন্তু আপনার ফলোয়ার হবে। আর ওই ফলোয়ার কিন্তু আগামী দিনে আমাদের শক্তি হবে, আমাদের সংগঠনের কর্মী তৈরি হবে। এই জন্য আমরা যারা বিপদগামী ছেলে রয়েছে তাদেরকে ফিরে আসতে বলবো। আর যারা আপনাদের বন্ধু বান্ধব এ পথে গেছে তাদেরকে আপনারা মোটিভেট করবেন, তাদেরকে এই সংগঠনের কাজ করার জন্য তাদেরকে বোঝাবেন। পাশাপাশি এই সকল অপকর্ম থেকে তাদের দূরে রাখবেন। আমরা থানা বিএনপির নেতৃবৃন্দ আপনারা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের যদি কোনো অঙ্গ সংগঠনের মধ্যে এই ধরনের অপকর্ম করার মতো কোনো ছেলে থাকে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। আমি একটি সাধারণ উদাহরণ দিতে চাই। আমার সংগঠনের বাইরে এক ছেলে আমার কাছের লোক গত 2 দিন আগে থানায় অ্যারেস্ট হয়েছে। আমি কিন্তু থানায় কথা বললে ছেলেটিকে ছেড়ে দেয়। সামান্য অপরাধ বলতে মাদকের সাথে সংশ্লিষ্ট, কিন্তু বড় ধরনের মাদকের রাখা থেকে অ্যারেস্ট হয়েছে বা বিশাল মাদকের কিছু পেয়েছে তা কিন্তু নয়। আমাকে বলার পরে আমার বাড়ির থেকে ফ্যামিলি থেকে বলছে কি করা যায়। আমি কিন্তু থানায় ফোনও করি নাই, ওসিকে ফোন দিয়েছি একবার চালান করে দেন। আমি টাকাটা থেকে জামিন করেছি কিন্তু তার পানিশমেন্টও উচিত ছিল। আজকে যদি আমি ওই ছেলেকে প্রশ্রয় দিই আগামী দিনে আমার আরেক ভাই কিন্তু ওই লাইনে যাবে। অপকর্ম করলে বিএনপি নেতৃত্বের পাশে দাঁড়াই, কিন্তু পানিশমেন্ট অনিবার্য। দৌলতপুর থানা বিএনপি আমরা যারা নেতৃত্ব দিচ্ছি এখানে যারা বসে আছেন সকলে কিন্তু সমাজের পরিচালিত লোক, সকলে কিন্তু সমাজের প্রতিষ্ঠিত লোক। কোনো মাদক সেবী মাদক বিক্রেতা পোষা আমাদের এই শ্রেণীর লোকের কোনো প্রয়োজন হয় না। এ কারণে আমরা বলবো আপনাদের যদি এই সকল কর্মকাণ্ডের মধ্যে সম্পৃক্ত থাকেন বেরিয়ে আসবেন। আর এর থেকে বেরোনোর জন্য আপনাদের যে সাপোর্ট লাগে জাতীয় দল আপনাদের পাশে থেকে সে সকল সাপোর্ট দিবে। আগামী দিনে সুন্দর রাষ্ট্র নির্মাণে আপনাদের ভূমিকা অগ্রণী ভূমিকা পালন করবেন এই আশা ব্যক্ত করে এই অঞ্চলের মাটি মানুষের নেতা আগামী দিনে যিনি ধানের শীষের পক্ষে নির্বাচন করবেন আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল, তিনি বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক। এই অঞ্চলে যদি বিএনপি ছাত্র দলের শক্তিশালী অবস্থান না থাকে আমাদের নেতা কিন্তু ঢাকায় তার মুখটা কিন্তু ছোট হয়ে যায়। সকলকে আমাদের নেতার মুখ উজ্জ্বল হয় এইরকম কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবেন এই আশা ব্যক্ত জানিয়েছি। খুদাবেশ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তরুণের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জানাই সাবেক ছাত্রনেতা দৌলতপুর থানা বিএনপি সাধারণ সম্পাদক জনাব শেখ ইমাম হোসেন ভাইকে। ইতিমধ্যে আমাদের মাঝে বক্তব্য রাখবেন সাবেক যুবনেতা দৌলতপুর থানা বিএনপির সংগ্রামী সভাপতি এম মুর্শিদ কামাল ভাই। তাকে তার মূল্যবান বক্তব্য ও ছাত্রদলকে সাংগঠনিক ও দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দৌলতপুর থানার অন্তর্গত 5 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ড ছাত্র দলের আজকের এই মত বিনিময় সভা। আজকের এই সভায় সভাপতিত্ব করছেন সেনাসপদ্ম ছোট ভাই মিজানুর রহমান মৃদুল। আজকের এই সভায় উপস্থিত আছেন প্রধান বক্তা হিসাবে দৌলতপুর থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক। আমাদের মাঝে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন খুলনা মহানগর জাসাসের সংগ্রামী আহ্বায়ক, আমাদের অত্যন্ত সৎ আলাপী মিষ্টভাষী ইঞ্জিনিয়ার ইসলাম বাচ্চু। আজকের এই সভায় আরো উপস্থিত আছেন সকলের পরিচিত, যেহেতু আপনারা সবাই কোনো না কোনো কলেজে পড়েন, দৌলতপুর দিবানৈশ কলেজের সাবেক অধ্যক্ষ, 6 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যক্ষ জয়নুল আবেদিন, 5 নম্বর ওয়ার্ড বিএনপি প্রতিষ্ঠিত ব্যবসায়ী শেখ কবির উদ্দিন, 5 নম্বর ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন যুবদলের সাবেক নেতা, দৌলতপুর থানা যুবদলের সাবেক নেতা জসিমউদ্দিন। আমাদের মাঝে উপস্থিত আছে স্বেচ্ছাসেবক দল দৌলতপুর থানার সাবেক সদস্য সচিব, আমাদের সকলের প্রিয় রতন আলামিন রতন, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্র দলের দৌলতপুর থানার আহ্বায়ক লিটন এবং রবিউল সহ সামনে উপবিষ্ট জাতীয়তাবাদী ছাত্র দল 5 এবং 6 কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দীর্ঘক্ষণ আপনারা বক্তব্য শুনছেন, আসলে সময় নাই, এখনই আজান হবে মাগরিবের নামাজ। আপনারা সকলেই আসলে অনেক নেতৃবৃন্দর বক্তব্য শুনে টায়ার্ড হয়ে পড়েছেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, একটি কথাই শুধু বলতে চাই, আজকে এই আপনারা যেভাবে বসে আছেন, আমাদেরও কিন্তু ছাত্র দল থেকে জন্ম। আমরা যখন ছাত্র দল করেছি, আমি কিন্তু এই স্কুলেরই ছাত্র ছিলাম। 1981 সালে এই স্কুল থেকে এসএসসি পাস করার পর কলেজে গিয়েছি। কলেজে কিন্তু অনেক দলের সাথে অনেক মিছিল করেছি। প্রথম যারাই ডাকতো, বিশেষ করে আমাদের সবচাইতে কাছের কিছু ভাই ছিল, চন্দন ভাই, মতি ভাই, ওনারা ডাকলেই আমরা মিছিলে চলে যেতাম। কিছুদিন পরে আস্তে আস্তে জহিরুদ্দিন স্বপন ভাইয়েরও 2-1টি মিছিলে আমি গিয়েছি। আমি ইন্টার পাস করার পর যখন খুলনা পলিটেকনিকে ভর্তি হলাম, তখন মারামারি করে একটি মামলা খেলাম। এই মামলা খাওয়ার পর বাড়িতেও জায়গা হয় না, কলেজেও যেতে পারি না। এরকম একটি দুরবস্থার মধ্যে তৎকালীন সময়ে খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী সেকেন্দার আলী ডালিম, ওনার বাসায় আমার থাকার সুযোগ হলো। সেই সুবাদে জাতীয়তাবাদী ছাত্র দলের হাতে খড়ি। আমি ওনার হাত থেকে ফুলের তোড়া নিয়ে খুলনা পলিটেকনিকে ছাত্র দলে যোগ দিয়েছি। তাই আজকে আপনাদের এখানে দেখে মনে হচ্ছে যে আপনারা যারা আজকে এখানে বসে আছেন, আপনারা যদি আপনাদের মেধা, আপনাদের প্রজ্ঞা, আপনাদের জীবন সুন্দরভাবে গড়ে তুলতে পারেন, ইনশাল্লাহ একদিন এই দেশ পরিচালনায় আপনারা দায়িত্ব পালন করবেন, এবং একদিন রাজনৈতিক নেতৃবৃন্দ যারা হবেন তারা আপনারা এখানে অধিষ্ঠিত হবেন। সংগ্রামী ছাত্র ভাইরা, রাজনীতি কিন্তু কেউ পেট থেকে শিখে আসে না। রাজনীতি কিন্তু ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে ছাত্র জীবনেই শিখতে হয়। ছাত্র জীবনেই যে রাজনীতি শুরু করেছে, তারাই আস্তে আস্তে রাজনীতি করে দেশের ক্রান্তি লগ্নে
সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে জাতীয় রাজনীতিতে শরিক হয়েছেন, দেশের ভাগ্যের পরিবর্তন করেছেন, বড় বড় গণতান্ত্রিক আন্দোলনকে সফল করেছেন। আপনারা দেখেছেন আমরা কিন্তু ৭১ সালের আগের রাজনৈতিক প্রেক্ষাপটের কথা যাদের কাছ থেকে শুনেছি, আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে রাজনৈতিক আন্দোলন দেখেছি, এই দেশে ৭১ থেকে ৭৫ সাল পর্যন্ত শেখ মুজিব যখন দেশের ক্ষমতায় ছিলেন, দেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে। এই দেশের ছাত্র আন্দোলন দিয়ে ৭১ সালে যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, সেই আন্দোলনের নেতা কর্মী যারা ছিল তৎকালীন সময়, তাদেরকে পাশ কাটিয়ে তাদেরকে অনেককে হত্যা করে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করে একদলীয় বাকশাল গঠন করেছে শেখ মুজিব। আপনারা জানেন না, বাংলাদেশের যত মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে, সমস্ত হত্যা করেছে আওয়ামী লীগ, ওই শেখ মুজিব। আপনারা ইতিহাস ঘুরে দেখেন, ডক্টর কামাল হোসেন বলেছে, আপনারা যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগে কিন্তু একজন মুক্তিযোদ্ধা খুঁজে পাবেন না। অথচ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি যে দলের প্রতিষ্ঠাতা, যে দল এই ছাত্র দলকে সৃষ্টি করেছে, যে দলের আদর্শ নিয়ে আমরা এই বিএনপি করি, আমাদের নেতা এদেশে যখন শাসন করেছে, তার আগে উনি সেনাবাহিনীতে ছিলেন। ওনার সেনাবাহিনীর চাকরির জীবনে উনি কিন্তু এই স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে স্বাধীনতা যুদ্ধের ঘোষক হয়েছেন। এখনো ইতিহাস তার সাক্ষী। বাংলাদেশের ইতিহাসে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা হয়। আপনারা তো জানেন না? যদি তাই জানেন, তাহলে আপনারা একটি আদর্শ রাখেন যে আপনারা এমন একজন আদর্শ রাজনৈতিক নেতার দল করেন, যে দলের এখন পরিচালনা করছেন আমাদের এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে উনি সারা বাংলাদেশে গত 17 বছর এই দলকে নেতৃত্ব দিয়েছে, ছাত্র সমাজকে নেতৃত্ব দিয়েছে। যে নেতৃত্বের ভিতর দিয়ে আপনারা জানেন, গত 5ই আগস্ট এদেশ থেকে শেখ হাসিনা পালিয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আপনারা আপনাদের মেধার ভিত্তিতে, আপনাদের যোগ্যতার ভিত্তিতে আপনারা সঠিক পথে থেকে মাদক মুক্ত বাংলাদেশ গড়বেন এবং আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে যে সকল আন্দোলন সংগ্রাম আসবে, সেই আন্দোলন সংগ্রামে বিএনপির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ছাত্র দলকে সংগঠিত করবেন। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ছাত্র দলকে সংগঠিত করে ক্যাম্পাসে একটি আদর্শিক রাজনৈতিক দল, জাতীয়তাবাদী ছাত্র দলকে আপনারাই প্রতিষ্ঠা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সকলের আগামী দিনের ভবিষ্যৎ সুন্দর মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। ধন্যবাদ জানাই দৌলতপুর থানা সংগ্রামী সভাপতি এম মুর্শিদ কামাল ভাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখছেন দৌলতপুর থানা ছাত্র দলের সুযোগ্য আহ্বায়ক, রাজপথের সহযোদ্ধা মিজানুর রহমান মৃদুল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দৌলতপুর থানার অন্তর্গত 5 ও 6 নং ওয়ার্ড ছাত্র দলের কর্মী সভার সম্মানিত প্রধান অতিথি দৌলতপুর থানা বিএনপির সভাপতি এম মুর্শিদ কামাল, উপস্থিত আছেন দৌলতপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা শেখ ইমাম হোসেন, উপস্থিত আছেন খুলনা মহানগর জাসাসের সংগ্রামী আহ্বায়ক ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম বাচ্চু, উপস্থিত আছেন 5 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ কবির উদ্দিন, 6 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অধ্যক্ষ জয়নুল আবেদিন, 5 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ইকবাল কবির, উপস্থিত আছেন দৌলতপুর থানা যুবদলের সাবেক যুবনেতা এম জসিম, দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আলামিন সরদার রতন, দৌলতপুর থানা ছাত্র দলের সাবেক আহ্বায়ক আলামিন লিটন, রবিউল ইসলাম, দৌলতপুর থানা ছাত্র দলের সাবেক ছাত্রনেতা শেখ মোহাম্মদ নাজিম, উপস্থিত আছেন নবগঠিত কমিটির সদস্য সচিব শেখ সাজ্জাদ হোসেন রিপ্পি সহ আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের
5 ও 6 নং ওয়ার্ডের কর্মীবৃন্দ সকলকে জানাই দৌলতপুর থানা ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, আমি জানি আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং সিনিয়রদের বক্তব্য শুনছেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আগামীতে দৌলতপুর থানা ছাত্র দলের 5টি ওয়ার্ডে একটি ইউনিয়নের কমিটি হবে। সেই কমিটিতে প্রকৃত ছাত্র দল দিয়ে আমরা ছাত্র দলের রাজনীতি পরিচালনা করব, সকলকে নিয়ে ছাত্র দলকে সুসংগঠিত করব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দৌলতপুর থানা শাখা হবে একটি শক্তিশালী ছাত্র সংগঠন। আমাদের প্রিয় নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদেরকে শিখিয়েছেন কিভাবে মাথা উঁচু করে কথা বলতে হয়, আমাদেরকে শিখিয়েছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়, আমাদেরকে শিখিয়েছেন কিভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে হয়, আমাদেরকে শিখিয়েছেন কিভাবে অধিকার আদায় করে নিতে হয়। তারই ধারাবাহিকতায় আমরা 24-এর আন্দোলন সংগ্রাম করেছি এবং ভবিষ্যতে এই বাংলাদেশের মানচিত্রের প্রয়োজনে আবার যদি দরকার হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে এসে সকল সংগ্রামে অংশগ্রহণ করবে। সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের সভা এখানে সমাপ্ত ঘোষণা করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ।